সস্তায় জনপ্রিয়তা অর্জন করার জন্য আজকালকার ছেলেমেয়েরা বিভিন্ন পথ অবলম্বন করতেছে। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু দেখাবো যেগুলো দেখার জন্য আপনি একদম প্রস্তুত ছিলেন না। কি দেখলেন? কি বুঝলেন? আজকের এই ভিডিওতে আপনাদেরকে এর চাইতেও অনেক বেশি কিছু দেখাবো। এটা দেখানোর একটাই মাত্র উদ্দেশ্য, আজকে থেকেই আপনি আপনার বাচ্চাদেরকে গাইড দেওয়া শুরু করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সোশ্যাল মিডিয়া আমরা সকলেই ব্যবহার করি, সে হোক আমাদের সন্তান বা আমাদের মা বাবা, গুরুজন, সকলেই কিন্তু এখন সোশ্যাল সাইট অর্থাৎ ফেসবুক, ইউটিউব ব্যবহার করি। আর সেগুলোকে নিরাপদ রাখার জন্য আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। কোনো অবস্থাতেই সেগুলো নিয়ন্ত্রণে রাখতে পারছি না। কিছু কিছু অসৎ মানুষ আছে যারা কিনা বিভিন্ন অশ্লীল ভিডিও বা অশ্লীল ফটো সেগুলো আপলোড দিয়ে থাকে, যার কারণে আমাদের বাচ্চা কাচ্চা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে প্রভাব পড়তে পারে। এসব অশ্লীলতা বন্ধ করতে আমি একা পারবো না, তাই আপনাদেরও সহযোগিতা চাই। ইদানিং লক্ষ্য করে দেখবেন যে কিছু কিছু ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভিডিও বানানো হচ্ছে, সেসব ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড দেওয়া হচ্ছে। সেগুলো দেখে আমরা মজা নিতে পারলেও ছোট ছোট বাচ্চাদের মাথা বিগড়ে যায়, মস্তিষ্ক নষ্ট হতে শুরু করে। তাদের ওই ধরনের চিন্তাভাবনাই আসে যে ধরনের ভিডিওতে দেখে। আপনার কাছে কি মনে হয়, আমাদের বাচ্চা কাচ্চারা এসব দেখে কিছুই কি শিখতেছে না? হ্যাঁ, অবশ্যই শিখতেছে। যার কারণে তারা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য এখন একটা অ্যাপ বেছে নিছে, সেটার নাম হচ্ছে টিকটক। তারা এই সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের অশ্লীলতা ছড়াচ্ছে, এমনকি অশ্লীল কাজবাজও করতেছে। অবশ্যই সেই প্রমাণ সহকারে আপনাদের সামনে আমি তুলে ধরবো, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন হয়তো আপনাদের ভিতর অনেকেই প্রশ্ন জাগতেছে যে ভাই, এদের কোনো গার্জিয়ান নাই, এদের কি মা বাবা নাই? হ্যাঁ, অবশ্যই এদের গার্জিয়ানও আছে, মা বাবাও আছে। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, এরকম একটা মেয়ে টিকটক বানাচ্ছিল, তার মা বাবা তাকে সহযোগিতা করতেছে, তার বাবা পাখা দিয়ে তাকে বাতাস দিতেছে, তার মা পাউডার হাতে নিয়ে সেগুলো সেই মেয়ের মুখে মারতেছে, আর সেই মেয়ে সেখানে দাঁড়িয়ে টিকটক বানাচ্ছে। মেয়েকে ফেমাস বানানোর জন্য মা বাবা সহযোগিতা করতেছে। একটাবার তারা ভাবে না যে আমার এই মেয়েকে ফেমাস বানাতে গিয়ে আমরা মেয়েকে ধ্বংসের দিকে ঠেলে দিতেছি, তার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করে দিতেছি। তারা এ কথা একবারও চিন্তা করতেছে না। তারা ভাবতেছে যে আমার মেয়ে অনেক উপর লেভেলে চলে যাবে। হ্যাঁ, কতটা উপর লেভেলে যাবে আজকে আপনাদেরকে দেখাবো। এই সেই ভিডিও যেটা এতক্ষণ আপনারা দেখলেন। আসলে এই ধরনের মা বাবাকে আমরা কি বলে সম্বোধন জানাবো সেটাই আমার বোধগম্য হচ্ছে না। একটা কথা মনে রাখবেন, আজ যদি আপনার সন্তান কোনো পাপ কাজ করে, সেই পাপের দায়ভার কিন্তু আপনাকেও নিতে হবে। রোজ হাসরের ময়দানে সেই পাপের জবাব কিন্তু আপনাকেও দিতে হবে। তাই সাবধান, এখন থেকেই আপনার সন্তানদেরকে আপনি ঠিকভাবে পরিচালনা করুন। ভিডিও শুরুতে আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক মেয়েরা মিউজিক চালিয়ে ড্যান্স করতেছে। সম্ভবত তারা বান্ধবী হবে। তারা ড্যান্স করতে করতে একে অন্যের বুকে হাত দিচ্ছিল, জড়িয়ে ধরতেছিল মোবাইলের ক্যামেরা অন করে। যখন ওই ভিডিওটা করা হয়েছে তখন ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপলোড দেওয়ার পরই কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পর সেই মেয়েগুলো এখন আর রাস্তাঘাটে মুখ দেখাতে পারছে না। রাস্তায় বের হলেই তাদেরকে অনেক মানুষ বাজে কথা বা বাজে ব্যবহার করতেছে। আসলে এজন্য দায়ীকে আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাই, তারা ছোট মানুষ, তারা বুঝতে পারে নাই, তারা এই ধরনের কাজ করবে এবং কাজ করে সেটা আবার সোশ্যাল মিডিয়া আপলোড দিবে, সেটা তারা বুঝতে পারে না যে এর জন্য আমাদের কি কি হতে পারে। হ্যাঁ, আমিও মানছি তারা অনেক ছোট, তারা ভুল করতেই পারে, তারা ভুল করতে পারে, কিন্তু গার্জিয়ানরা তো ভুল করতে পারে না, মা বাবারা তো ভুল করতে পারে না। তারা তো অনেক বড়, তারা তো বুঝমান, তারা তো বোঝে যে আমার সন্তানকে স্মার্ট বানাতে গিয়ে একটা স্মার্টফোন হাতে দিলাম, আমার মেয়ে বা আমার ছেলে এই ফোনটা হাতে নিয়ে সে কি কি করবে বা কি কি চালাবে সেটা একটাবার কি খোঁজখবর নেওয়ার প্রয়োজন বোধ করে নাই? সেই মা বাবাদের কথা বলতেছে যারা কিনা এই ধরনের ভিডিও করে আপলোড দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, তাদেরও কি মান সম্মান যায় নাই?
তাদের মেয়ে এমন কর্মকাণ্ড করে সোশ্যাল মিডিয়া আপলোড দিচ্ছে, এখন তাদেরও তো রাস্তাঘাটে চলতে গেলে মুখ দেখাতে কষ্ট হয়, তাই না? যে তাদের মেয়ে এমন অপকর্ম করছে। আমি বলছিলাম যে প্রমাণসহ আপনাদেরকে তাদের অপকর্মগুলো তুলে ধরবো। আমার পাশে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, সময় টিভি নিউজের ওয়েবসাইট থেকে নেওয়া। সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে আমাদের দেশে একজন জনপ্রিয় টিকটকার মেয়ে, তার নাম আমি বলতে চাইতেছি না, তিনি রুমের ভিতর আছে। কেউ একজন তার কথা জিজ্ঞেস করাতেই তাকে বলতেছে যে তিনি এখন সিঙ্গেল রুমের ভিতর আছে, চাইলেই আপনি যেতে পারেন। আসলে এ ধরনের কথাবার্তা বা এ ধরনের নিউজ দেখার পর আর কিন্তু ভালো থাকতে পারে না, কারণ সস্তা জনপ্রিয়তা অর্জন করতে গিয়ে তারা এই ধরনের অপকর্ম বা এই ধরনের বিশৃঙ্খলার সাথে জড়িয়ে যাচ্ছে, এটা দেখার পর খুবই খারাপ লাগে। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।